নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে, হাতে খুব কম সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে এই ধরনের একটা রেসিপি। আর গরমের মধ্যে তোমরা এই রেসিপিটা বানালে তোমাদের কিন্তু এই একটা পদ দিয়েই তোমাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপি তোমাদের যেমন হাতে কম সময় লাগে, খেতে কিন্তু দুর্দান্ত। বেগুন কিন্তু আমাদের বাড়িতে কম বেশি থাকেই, আর বেগুন দিয়ে তোমরা এই ধরনের রেসিপি বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো, যা সময় লাগে খুব কম আর স্বাদেও কিন্তু অসাধারণ টেস্ট। আর এই রেসিপিতে যে লাস্টের উপকরণটা ব্যবহার করেছি সেটা জানার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। আর অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য এখানে আমরা নিয়েছি বেগুন, আর একটা বেগুন নিয়েছি, সেটাকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে আমরা মিডিয়াম সাইজের একটা বেগুন কেটে নিয়েছি। আর এই বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ। আর এর মধ্যে আমরা ব্যবহার করছি নুন। হলুদ যেমন মাখাই ঠিক তেমনভাবেই আমরা নুন হলুদটাকে দিয়ে দিলাম। আর এর সাথে আমরা ব্যবহার করব 1 চামচ মতো বেসন, যাতে বেগুনগুলো ভাজলে একদম যেন নেতিয়ে না যায়, খেতে সুন্দর লাগে। তাই এখানে 1 চামচ মতো বেসন এখানে আমরা ব্যবহার করেছি। সমস্তগুলোকেই খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত বেগুনগুলোকেই আমরা খুব ভালো করে এখানে মাখিয়ে দিচ্ছি। বেগুনগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেলে এরপরে আমরা এটাকে একটা সাইডে রাখবো। আর এই বেগুনগুলো মাখানোর সময় তোমরা একটু গোলমরিচও ব্যবহার করতে পারো। আমি এখানে নর্মালি নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিলাম। এরপরে আমরা ওভেনটাকে জ্বেলে নিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলের ব্যবহারই করেছি। সর্ষের তেলটাকে দিয়ে একদম 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ভাজার জন্য একদম বেশি তেল দরকার নেই, এই রকম শ্যালো ফ্রাই তোমরা করে নিতে পারো, তাতে টেস্টটা ভালো আসবে। আর এরপরে তেলটাকে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেগুনগুলো। সমস্ত বেগুনগুলো একটা একটা করে আমরা এখানে দিয়ে দেবো। আর বেগুনগুলো দিয়ে গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে তারপরে এটাকে ভেজে নেবে। একদম হাইতে দিয়ে এটাকে ভাজলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা একদমই সেদ্ধ হবে না, যার জন্যে এখানে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে দেওয়ার পরে বেগুনগুলোকে আমরা কিছুক্ষণ হতে দেবো, যাতে বেগুনের একটা পিঠ খুব ভালো করে কালার হয়ে আসে। আর কালার হয়ে গেলেই আমরা কিন্তু এটাকে তারপরে আর একটা পিঠ রেডি করব। বেগুনগুলোকে দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে ঢাকাটা খুলে আমরা দেখো একটা পিঠ কিন্তু ওপরে হালকা হালকা লালচে লালচে চলে এসছে, আর একটা পিঠ হয়ে গেছে। দেখো, একটা পিঠ খুব সুন্দর কালার চলে এসছে। এইভাবে প্রত্যেকটা বেগুন কিন্তু আমরা উল্টে দেবো। সমস্ত বেগুনগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। আর একটা পিঠ হয়ে যাওয়ার পরে অন্য পিঠটাও এই একইভাবে আমরা ব্রাউন করে ভেজে নেব। এই বেগুনের রেসিপির জন্য ডুবো তেলে একদম ভাজার দরকার নেই, ঠিক এইভাবে তোমরা বেগুনগুলোকে ভেজে নিলে এর স্বাদটা ভালো আসবে। এরপরে আবারও ঢাকা দিয়ে আর একটা পিঠ হতে দেবো। দেখো, সুন্দরভাবে এটাকে আবারও হতে দিলাম। এই পিঠটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর বেগুনগুলো একদম রেডি। এরপর আমরা একটা পাত্রের মধ্যে সমস্ত বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে সমস্ত বেগুনগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই বেগুনগুলোতে যে উপকরণটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু সকলের বাড়িতেই কিন্তু সব সময় কিন্তু থাকে, তাই ওই উপকরণটা আমরা রেডি করার আগে আরও যে বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলোকে দিয়েও ঢাকা দিয়ে আমরা হতে দিচ্ছি। এরপরে এর মধ্যে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দই।
দই কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সবসময় থাকে, তাই দইটাকে এখানে নিয়ে নিলাম। আর দইটাকে নেওয়ার পরে এটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে কিন্তু খুব স্মুথভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো রকম বড় বড় দানা লাম্পস না থাকে বা কোনো রকম দইয়ের মধ্যে জমাট কিছু না থাকে। দইটাকে সুন্দর করে আমরা ফাটিয়ে নিচ্ছি। আর এখানে আমি কারি পাতা নিয়ে নিচ্ছি। এই যেহেতু কারি পাতাটা আমার গাছেই হয়েছে, তাই গাছ থেকে আমরা কারি পাতাটা তুলে নিচ্ছি। আর কারি পাতাটাকে তুলে নেওয়ার পরে এটাকে আমরা আসল যে দইয়ের যে তরকা সেটা কিন্তু আমরা এখানে রান্নাটার মধ্যে দেব। আর দেখো কারি পাতাটা কিন্তু আমরা তুলে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা ফোড়ন হিসাবে দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে। কালো সর্ষে আর গোটা জিরেটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা অবশ্যই এর মধ্যে কিন্তু দিতে হবে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এইভাবে একটু তেলের সাথে খুব সুন্দর করে এটাকে আমরা মিশিয়ে নেব। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ এটাকে আমরা খুব ভালো করে মেশাতে থাকবো। আর এটাকে এইভাবে সুন্দর করে মেশানোর সময় এর মধ্যে এটার থেকে খুব ভালো একটা গন্ধ আসলে দিয়ে দেবো এর মধ্যে হিং। হিংটাকে দিয়েও এটার সাথে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো সমস্ত কিছু খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর খুব সুন্দর কিন্তু গন্ধও বার হচ্ছে। এইভাবে এটাকে একটু ভালো করে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পরে আমরা যখনই শুকনো লঙ্কাতে একটা সুন্দর কালার ধরবে, গন্ধ বার হবে, তখন কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দেবো। আর এই দইয়ের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। যে বেগুনগুলোকে আমরা রেখে দিয়েছিলাম ভেজে, সেই বেগুনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আর কড়াইটাকে এদিকে আমরা তাওয়াটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তাওয়াটা কিন্তু জ্বালিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবে না। যদি এখানে একটা সুন্দর কালার আনতে চাও তাহলে কিন্তু এরকম গ্যাসটাকে অফ করে হালকা গরম অবস্থাতেই কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে দেবে। দেওয়ার পরে ওপর থেকে এই সমস্ত কাশ্মীরি রেড চিলি পাউডারের আর জিরের যে তরকাটা সেটাকে আমরা দিয়ে দিলাম। তরকাটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখো বেগুনের সাথে। আর এইভাবে বেগুনের সাথে মিক্সড করে দেওয়ার পরে দেখো ওপর থেকে কিন্তু দেখতে ঠিক এই রকম লাগছে। এর মধ্যে যে আসল উপকরণটা ব্যবহার করেছি, যেটার জন্য টেস্ট আরও দুর্দান্ত লাগে, সেটা হচ্ছে এর মধ্যে আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। আর তোমরা চাইলে এখন এর ওপর থেকে একটু সামান্য পরিমাণে যে বিট লবণ কিন্তু দিয়ে দিতে পারো। এখানে আমি অ্যাড করিনি, যেহেতু আগেই বেগুনে লবণ দিয়েছি তাই এখানে অ্যাড করিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে ভাজা জোয়ানটাকে আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এতে খুব সুন্দর টেস্ট আসে আর গন্ধটা অসাধারণ লাগে। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। ভাজা জোয়ানটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে আমরা ভাতের সাথে পরিবেশন করব। আর এই গরমের দিনে ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আর হাতে কম সময় থাকলে ঝটপট এই ধরনের রেসিপি একবার ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর এইটা ভাতের সাথে এইভাবে খাওয়ার পরে তোমরা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, তাতে আরও টেস্টটা বেড়ে যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। যারা এখনও পর্যন্ত নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সুন্দর সুন্দর রান্না পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।